একটা ছেলে খেলতে খেলতে হঠাৎ হাঁপিয়ে গেছে, তো গাছের নিচে বসেছিল। এবার ও হয়তো জানে না এরকম ব্যাপার, ওর অতটা কিছু ফিল হয়নি। তো গাছের নিচে দেখছে একটা পেরেক পড়ে আছে, তো ওই নিয়ে এরকম আগে বুকি করতে এমনি খেলা করছে ওই পেরেকটাকে নিয়ে। তো হট করে কি হলো, ওরকম গাছের মধ্যে মানে পেরেকটা দিয়ে ফুটিয়ে দিচ্ছে, গাছের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো দেখছে হট করে মানে গাছটা থেকে রক্ত বেরোচ্ছে। সাইন্টিফিক যেটা বলে আর কি, সায়েন্স যেটা বলে, গাছে তো আমরা রজন পাই, রেচন পদার্থ। তো সেসব কিছু ছিল কি? অটোমেটিক বেঁকে যাচ্ছে, এতটা ব্যথা করছে, মানে যন্ত্রণায় থাকতে পারছে না, এতটা ব্যথা করছে। তো চিল্লায়, যে চিল্লিয়ে ওর বাড়ির লোক তো ভয় পেতে যে কি ব্যাপার হলো। তো ওর ঘরে সবাই আসে দৌড়ে, নিয়ে দেখে ওরকম হাতটা বেঁকে গেছে ওর। দিয়ে আমার অবস্থা, মানে ছেলেটাদের বাড়ির ওখানেই মাঠ, মানে একটু তো দূরেই মাঠ, ওই মাঠের ওখান দিয়েই রাস্তা, ওখান দিয়ে ওকে আসতে হবে। এমন একটাই রাস্তা, ওই রাস্তাটা দিয়ে আসতে হবে। বলছে তাহলে এখন কি করবো, ওখান দিয়ে তো যেতে হবে। বলছে কিছু তো করার নেই, তাহলে ওটাই করো। তো ওই রাস্তা দিয়ে মানে নিয়ে আসে। টোটোটা স্পিডে চালাচ্ছে, তো তাড়াতাড়ি রাস্তাটা পেরিয়ে যায়, কিন্তু যত স্পিডে চালাচ্ছে মানে আর এগোচ্ছে না টোটোটা। ক্যামেরাম্যান, নমস্কার। আমি নিলয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পূর্ণ একটি লাইভ পডকাস্টে, থার্ড এপিসোডে। আজকে আমাদের চ্যানেলের গেস্ট শ্রেয়াংশী। তো সরাসরি তার কাছে যাওয়ার আগে, তার জীবনের কিছু ঘটনা শোনার আগে, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো সরাসরি আমরা আমাদের গেস্ট আজকে শ্রেয়াংশীর কাছে চলে যাই, তার জীবনের কিছু ঘটনা শোনার জন্য। নমস্কার, আমি শ্রেয়াংশী দে। আমি পূর্ব বর্ধমান জেলার কালনা শহর থেকে এসেছি। আজকে আমাকে অবশেষ চ্যানেলে ডাকা হয়েছে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা সম্পর্কে বলার জন্য। তো আজকে আমাদের পডকাস্টের গেস্ট শ্রেয়াংশী। তো তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তিনি আমাদের সাথে বলবেন। তো প্রথমেই আমরা শ্রেয়াংশীর কাছে চলে যাই তার জীবনে ঘটনা শোনার জন্য। তো তোমার জীবনে ঘটনাটা কি ঘটেছিল সেটা যদি আমাদের চ্যানেলের সাথে শেয়ার করো। প্রথমে বলে দিই আমার বাড়িটা কোন জায়গাতে। মানে আমার বাড়িটা হচ্ছে ঠিক আমার বাড়ি, তার পেছন দিকে একটা পুকুর আছে, তারপরে হচ্ছে আমার রেল লাইন। মানে আমাদের বাড়ি যদি ছাদে উঠি, তাহলে ধরো কোনো রেল লাইনে কেউ কাটা টাটা পড়ে গেল, তো ওখান থেকে পুরো স্পষ্ট দেখা যায়। তো আমি একদিন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে গেছি, তো এরকম দেখছি রেল লাইনে কাটা পড়ে আছে। মানে এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। তো রেল লাইনের পাশে হচ্ছে মাঠ, তো ওই মাঠে একটা গাছ আছে যেখানে নাকি অপদেবতার বাস। তো আজকে যে ঘটনাটা শোনাবে আমাদের, এই হ্যাঁ। ঘটনাটি তোমার সাথে ঘটেছে না না, তোমার আমার শোনা সাথে কোনো ঘটেনি। ঘটনা? আমার শোনা ঘটনা আমাদের ওখানেরই একজনের সাথে ঘটেছে। তো ওই গাছটাতে নাকি অপদেবতা থাকে। তো ওখানে সব ছেলেপেলেরা খেলা করে, বিকেল হলে খেলতে যায়। তো ওখানে প্রায় মানে সবাই শুনেছে এরকম নাকি অনেক, মানে কেমন বলে একটা অদ্ভুত ঘটনা ঘটে, অনেকের সাথে এরকম ঘটে এসেছে। কোথায় মানে ঘটে? ওই গাছটার ওখানটাতে, মানে গেলে কেমন গাটা ভারী হয়ে যায়, মানে একা একা কোন রাস্তা দিয়ে আসা যাওয়া তো করা মুশকিলই, মানে এমন একটা ব্যাপার। তো আজকের ঘটনাটা তোমার গাছ রিলেটেড? হ্যাঁ, গাছের মধ্যে ওরকম অপদেবতার বাস, তো সেই হিসেবে। তো একদিন সবাই খেলছে মাঠে, তো একটা ছেলে খেলতে খেলতে হঠাৎ হাঁপিয়ে গেছে, তো গাছের নিচে বসেছিল। এবার ও হয়তো জানে না এরকম ব্যাপার, ওর অতটা কিছু ফিল হয়নি। তো গাছের নিচে দেখছে একটা পেরেক পড়ে আছে, তো ওই নিয়ে এরকম আগে বুকি করছে, এমনি খেলা করছে ওই পেরেকটাকে নিয়ে। তো হট করে কি হলো, ওরকম গাছের মধ্যে মানে পেরেকটা দিয়ে ফুটিয়ে দিচ্ছে, গাছের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো দেখছে হট করে মানে গাছটা থেকে রক্ত বেরোচ্ছে। তো রীতিমতো মানে কি ব্যাপার, এরকম রক্ত বেরোচ্ছে। তো সবাইকে ডেকে নিয়েছে, দেখ তো দেখ আমরা এরকম তো রক্ত জানি, বেরোচ্ছে। আমরা সাইন্টিফিক যেটা বলে আর কি, সায়েন্স যেটা বলে, গাছে তো আমরা রজন পাই, রেচন পদার্থ। তো সেসব কিছু ছিল কি? না, রেচন মানে যে রজতটা বললে সেটা কিন্তু আলাদা, আর রক্ত কিন্তু আলাদা। এটা রক্ত, এটা রক্ত লেগেছে। মানে কি, রজতের মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, রক্তের মধ্যে কিন্তু আলাদা গন্ধ থাকে, তো ওটা হিসেবে ওটা রক্তই ছিল। তো সবাইকে এরকম ডেকে নিয়ে আসে, যে দেখ এরকম রক্ত বেরোচ্ছে। তো সবাই তো একটু নিয়ে ঘাবড়ে গেছে, বলতে হ্যাঁ জানি সেরকম এই গাছটার মধ্যে নাকি শুনেছি এরকম এরকম। গাছটা কি গাছ ছিল? গাছটা তোমার দেবদারু গাছ ছিল। দেবদারু তো গাছ। হ্যাঁ,
তো এরকম হলো, তো ওখানে একজন বড় লোক ছিল, বলছে এই তোরা এখানে কি করছিস, সবাই এরকম ঘিরে ধরে। তো এরকম দেখে লোকটা অনেকক্ষণ ধরে খেয়াল করছিল, তো দেখলো, দিয়ে দেখে বলছে এই তোরা এখানে কি করছিস, যা বাড়িতে, এরকম সবাইকে বুকে বুকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর যে লোকটা দেখেছে এরকম ঘটনাটা, সেই লোকটা হচ্ছে তার পাশেই বাড়ি, মানে যে ছেলেটার সাথে, মানে যে ছেলেটা পেটটা পুঁতেছে তার পাশেই বাড়ি ছেলেটার। তো তো ওরা বাড়ি চলে গেল, সবাই বাড়ি গিয়ে হাত পা ধুয়ে পড়তে বসলো, খেলো দিলো, যে রাত হতে থাকলো ওর হাতটা যেমন ব্যথা করতে লাগলো, মানে ব্যথা করতে লাগলো, ব্যথাটা এতটা বেড়ে গেল, মানে ও মানে কাঁদতে লাগলো যে কি ব্যাপার, আমার হাতটা ব্যথা করছে, আস্তে আস্তে ওর হাতটা বেঁকে যাচ্ছে। তো ওই দেখে ও ভয়ে হঠাৎ করে সব চিল্লায়। দেখতে শুরু হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওরকম হাতটা অটোমেটিক বেঁকে যাচ্ছে, এতটা ব্যথা করছে, মানে যন্ত্রণায় থাকতে পারছে না, এতটা ব্যথা করছে। আচ্ছা। তো চিল্লাইতে চিল্লিয়ে ওর বাড়ির লোক তো ভয় পেতে যে কি ব্যাপার হলো। তো ওর ঘরে সবাই আসে দৌড়ে, নিয়ে দেখে ওরকম হাতটা বেঁকে গেছে ওর। দিয়ে তো সবাই বলছে যে কি করবে এখন, কি হবে, বলছে ডাক্তারের কাছে যাবো, অত রাতে ডাক্তারও পাবে না, প্রায় রাত 1টা 1:30 বাজে, তখন অত রাতে ডাক্তার কোথা থেকে পাবে, এবার কিভাবে যাবে। তো তো ভয় এরকম চিল্লাতে লাগলো। তুই পাশে যে বললাম যে লোকটা দেখেছে পাশেই বাড়ি, ওই লোকটা এরকম চিৎকার চেঁচামেচি শুনে এলো তো বাড়িতে, যে কি হয়েছে, এরকম চিৎকার করছো তোমরা, যে বলছে দেখো না এরকম ওর হাত বেঁকে গেছে। যে বলছে হ্যাঁ আমি আজকে দেখেছো, আজকে এরকম গাছের মধ্যে পেরেক পুঁতে দিয়েছে, কি সর্বনাশের ব্যাপার, এবার কি হবে। পেটটা তখন খোলা হয়নি? না কোথায় পেটটা ছিল খোলানি, পেরেকটা? এরকম দেখেছে যে এরকম রক্ত রক্ত বেরোচ্ছে, তো ওরা দেখে তো ভয়ে মানে বাড়ি চলে পাঠিয়ে গেছে দিয়েছিল। ওখানে। হ্যাঁ, বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো লাস্টে ওরকম বলে কি করবে এখন, কি করা যায়, তো লোকটা বলছে যে আমার একটা চেনা ওঝা আছে, তাহলে তার কাছে নিয়ে যাওয়া যায়। বলছে এখন? হ্যাঁ, যদি এখন কিভাবে নিয়ে যাব, তাহলে আগে এরকম হয়তো এটা অন্য কোনো কারণেও হতে পারে, ভূতের ব্যাপারটা তুমি এটা কি করে শিওর হলে যে এরকমই হবে, ডাক্তারের কাছে না গিয়ে এরকম। বলছে আমাকে বিশ্বাস করো, আমি তো জানি যে এরকম একটা ব্যাপার আছে। তো তুমি কি আগে জানতো যে গাছটা হ্যাঁ কিছু হ্যাঁ, ব্যাপার ওখানে আছে? অনেকেই বলেছে যে ওইখানে নাকি অনেক অদ্ভুত রকমের ঘটনা ঘটে, অনেকে চিল্লানোর আওয়াজ, কাদার আওয়াজ পায়। তো ওরকম মানে অনেক রকমই ব্যাপার ঘটে ওখানে নাকি। কেউ মানে রাতের বেলা এরকম কেউ ওখানে আসতে পারে না, এতটা মানে মানে গা ছমছমে ব্যাপার ওই জায়গাটা দিয়ে। একদিন আমার মা তখন আশাতে কাজ করতো, তো ওইখান দিয়ে যাচ্ছিল, মানে একজনের ডেলিভারি হবে, তো রাতের বেলা ফোন করেছে, দিয়ে ওখান দিয়ে আসছিল, ওনার আর কিছুতেই এগোতে পারছে না ওই জায়গাটা দিয়ে, মানে এমন একটা ব্যাপার। গাড়ি না, হেঁটে হেঁটে যাচ্ছিল, তো উনি আর মানে রাস্তায় শেষের দিন ওরকম মানে দাঁড়িয়ে গেছে, মানে পায়ে নাড়াতে পারছেন, এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওনার সাথে। তো তারপরে এরকম লোকটা বলছে তাহলে আমি আগে ওনাকে ফোন করি, ওঝাটাকে, তো তারপরে নয় দেখা যাবে। তো লোকটা এরকম ফোন করে যে এরকম এরকম ব্যাপার, বলছে ঠিক আছে তাহলে তুমি আমার কাছে এখনই নিয়ে আসো। বললো যে তাহলে কি করব এখন, এত রাতের বেলা টোটোতে পাবো না, বলছে এই রাতের বেলা তুমি যদি না আসো তাহলে ছেলেটার হয়তো প্রাণেরও বিপদ হতে পারে, তো এখনই নিয়ে আসাই ভালো। তো রাত্রির বেলায় তখন ওদের পাশেই একজনের বাড়ি ছিল, টোটো মানে টোটো চালায় উনি। তো ওনাকে বলা হলো যে প্লিজ আমাদেরকে নিয়ে চলো, এরকম বিপদে পড়েছি আমরা। তো উনি টোটোটা বার করে আমাদের নিয়ে যায়। আর এমন অবস্থা মানে ছেলেটাদের বাড়ির ওখানেই মাঠ, মানে একটু তো দূরেই মাঠ, ওই মাঠের ওখান দিয়েই রাস্তা, ওখান দিয়ে ওকে আসতে হবে, এমন একটাই রাস্তা? একটাই রাস্তা, ওই রাস্তাটা দিয়ে আসতে হবে। বলছে তাহলে এখন কি করবো, ওখান দিয়ে তো যেতে হবে। বলছে কিছু তো করার নেই, তাহলে ওটাই করো। তো ওই রাস্তা দিয়ে মানে নিয়ে আসে। টোটোটা স্পিডে চালাচ্ছে যাতে তাড়াতাড়ি রাস্তাটা পেরিয়ে যায়, কিন্তু যত স্পিডে চালাচ্ছে মানে আর এগোচ্ছে না, টোটোটা না এগোচ্ছে না, রাস্তায় শেষ হচ্ছে না, টোটো চলছে কিন্তু রাস্তায় শেষ হচ্ছে না, মানে টোটোটা কিছুতেই এগোচ্ছে না। তো এরকম কি করবে, তো এবার ফোন করেছে ওটাকে যে এরকম ব্যাপার, ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, তো এরকম টোটোটা চালাচ্ছি কিন্তু এগোচ্ছে না। বলছে ঠিক আছে তাহলে একটা কাজ করো, সবাই মিলে একটা মন্ত্র দিয়েছিল নাকি, তো ওই মন্ত্রটা তুমি পাঠ করো, 3-4 বার পাঠ করো, তারপরে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এরকম 3-4 বার পাঠ করে, তো ওদের গাটা কেমন একটা ভারী ঘটনাটা কি হয়ে বলেছিল আসছে। জানো? না অতটা মনে নেই আমার, কিন্তু ওদের গাটা বলছে বেশ ভারী হয়েছিল, মানে ওখানে যে একটা অপদেবতার বাস, সেটা মানে গেলেই বোঝা যাবে যে হ্যাঁ ওখানে থাকতো। নেগেটিভ এন্টিটিস কিছু? হ্যাঁ, নেগেটিভ আছে। এনার্জি কিছু। তো ওরকম যায়, টোটোটা নিয়ে যায়, দিয়ে এরকম মন্ত্রটা বলার পরে অনেকটা হলো, তারপরে রাস্তাটা পেরালো, ওই মন্ত্রটা বলতে বলতে রাস্তাটা পেরালো। তারপরে ওঝাটার বাড়িতে যায়। তো ওঝাটা মানে একটা গন্ডি কাটে, ওনার যে ঘরটা আছে, ঠিক আছে, ওখানে মানে মনসা ঠাকুর থাকে। তো এই ঘরটাতে নিয়ে কিছুতে মানে ছেলেটা আর যেতে চাইছে না, মানে ওদের যেহেতু নেগেটিভ এনার্জিতে ধরেছে, তো কিছুতেই মানে ওই ঘরে ঢুকতে চাইছে না, মানে কেমন একটা করছে যে না আমি যাবো না ওখানে, আমি যাবো না, আমার ভয় লাগছে, আমি যাবো না, কিছুতেই আসছে না। তো ছেলেটাকে জোর করে নিয়ে আসা হয়, তো ওখানে একটা মানে মানে গন্ডি কাটা হয়, যে ওর মধ্যে ওকে বসানো হয়।
তো ছেলেটা রীতিমতো মানে কেমন একটা করে যাচ্ছে, ছটফট করছে, মানে ওকে কেউ ধরে রাখতে পারছে না, এমন একটা ব্যাপার। মানে আমার হাত পা ধরে ওকে কেউ ধরে রাখতে পারছে না। তো ছেলেটাকে মানে অনেক কিছু সর্ষে টর্ষে দিয়ে কি সব করলো, তারপর ছেলেটা আস্তে আস্তে শান্ত হলো। তো বলে যে হ্যাঁ ওকে এরকম করেছে, দৃষ্টি করেছে, ঠিক আছে, তো ওর জীবনে রিস্ক আছে। তো ওকে আমি এখন একটা কবজ দিয়ে দিচ্ছি, সকালবেলা ওই পেটটা না খুললে হয়তো এটা না ঠিক হতে না পারে। হ্যাঁ। তো বলছি যে তাহলে এখন কি করবো, যদি এরকম বাড়াবাড়ি হয় তখন আমরা কি করবো, তাহলে কিছু একটা ব্যবস্থা করবো। বলছে আমি কবজ দিচ্ছি, তোমাদের সবাইকে কবজ দিচ্ছি যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। কালকে সকালবেলা আমি যাব, গিয়ে তারপরে ওখানটা দেখে আসবো। ওই তো ওঝাটা যখন বলছিল। বাড়ি এসেছিল তখন ওখান দিয়ে ওই রাস্তা দিয়ে তো এসেছিল? হ্যাঁ ওই রাস্তা দিয়ে আসতে সব নর্মাল ছিল? নর্মাল ঠিক ছিল না, ওদের গাটা ভারী হয়ে আসছিল। তো যে মন্ত্রটা দিয়েছিল সেই মন্ত্রটা পাঠ করতে করতেই সবাই গেছিল, আবার বাড়ি ফিরেছিল। তো বাড়ি ফেরার পরেও সবার সাথে মানে সারা রাত কেউ ঘুমাতে পারেনি, মানে অদ্ভুত কেমন একটা চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পাচ্ছে, মানে এমন একটা ভয়ের ব্যাপার ছিল। কোনো রকম ভাবে রাতটা কাটলো। তো সকালে ওই ওঝাটাকে আবার ফোন করা হয়, ফোন করে বলে যে আসার কথা ছিল, বলছে ঠিক আছে আমি যাচ্ছি, আমাকে একটুখানি টাইম দাও, আমি যাচ্ছি। তো ওই ওঝাটা যায়, তো ওই গাছের ওখান থেকে নিয়ে যায় ওঝাটাকে। তো ওই গাছ থেকে পেটটা খুলতে যাবে, উনি কিছুতে আর টানতে মানে টেনে পেটটা খুলতে পারছে না, এতটা মানে কেমন একটা আটকে গেছিল মনে হচ্ছে পেরেকটা। পেরেকটা কি হাত দিয়ে পুঁতেছিল ছেলেটা, হ্যাঁ মানে না হাতে করে, কোনো কিছু দিয়ে পুঁতেছিল? সেটা জানি না, কিন্তু হাতে করে যতদূর সম্ভব হাতে করে পেরেকটা দিয়েছিল, মানে ফুটিয়ে দিয়েছিল গাছের গায়ে। তো তারপরে ওখানে যায়, কিছুতে পেরেকটাকে খুলতে পারছে না। তো এরকম মানে যখন টানছে ছিটকে পড়ে যায়, মানে যারাই ওই মানে পেটটা ধরে টানছে তারা ছিটকে পড়ে যাচ্ছে। এবার কি করবে না করবে তো ভাবতে পারছে না। তো ওখানে যায়, দিয়ে ওঝাটা অনেক 3-4 জনকে নিয়ে গেছিল। তো ওরা সবাই মিলে কি বললো যে একটা হোমের ব্যবস্থা করতে হলো ওখানটাতে। তো গাছের আশপাশে? হ্যাঁ হ্যাঁ। তো ওরকম হোম যজ্ঞ করে, দিয়ে তারপরে বলছে এই গাছটাকে যদি না কাটা হয় তাহলে এখান থেকে ওরা যাবে না। তো এই গাছটা কাটতে গিয়েও অনেক প্রবলেম হয়েছিল, মানে ছেলেটাকে মানে পেটটা পোতার পর ছেলেটার মানে অনেক তাবিজ টাবিজ করেছে, তারপরে ছেলেটা একটু নর্মাল হয়েছে। তাবিজ টাবিজ দেওয়ার পর ছেলেটার হাতটা যে ভেঙে গেছিল ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওটা অনেকটা ঠিক হয়ে গেছে, এখন নর্মাল? এখন নর্মাল, এখন কোনো প্রবলেমই নেই ছেলেটার। ওই গাছটাকে কাটার মানে বলছে এই গাছটাকে কাটতেই হবে, না কাটলে তোমার হবে না, এই গাছটা না কাটলে এখানে ওরা বাসা বেঁধে থাকবে। তো ওই গাছটা কাটার আগে ব্যবস্থা করতে হবে। তো ওখানে একটা বড় করে যজ্ঞ টজ্ঞ হয়, তারপরে গাছটা কাটার ব্যবস্থা করে। এই গাছটা কিছুতে ওরা কাটতে পারছে না, মানে যতবার কাটতে যাচ্ছে ততবার গাছটা যেন মানে কেমন ভাবে দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মানে অনেকে অনেক কিছু করে মানে গাছটার ওখানে ওই ওঝা টোঝা অনেকটা কি সব করেছিল, তারপরে গাছটা কাটা হয়। আপাতত মানে নাকি ওই গাছটা ছেড়ে ওই অপদেবতারা নাকি অন্য জায়গায় আবার বাসা করেছে, কিন্তু এখনো ওখানেই আছে, মানে ওখানটা দিয়ে তুমি গেলে তোমার গাটা ছমছম করবে, এরকম একটা ব্যাপার। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এখন যে ঘটনাটা বলছে শ্রেয়াংশীদি, তো গাছটার কথা বলেছিল দেবদারু গাছ। তো আমার শোনা, আমার যতটুকু যা জানা আছে, এরকম নেগেটিভ এন্টিটি বা কিছু যদি থেকে থাকে তো তারা বেল গাছে বা বট গাছ টাইপ বা অশ্বত্থ গাছে বাসা বাঁধে। তো আজ এই ঘটনাটা আমার কাছে ইউনিক। অশ্বত্থ গাছ না দেবদারু গাছ? দেবদারু গাছের কথা বললো দিদি। তো শোনা যাক আরো ঘটনা বলবে তিনি। তো ওইখানে আবার একটা নিম গাছে, আবার ওইখানে নাকি ওটা বাসা বেঁধেছে আবার। পাশেই ছিল নিম গাছটা? নিম গাছটা একটুখানি দূরে, মানে মাঠের মধ্যে না, এখান থেকে একটু দূরে, কিন্তু হ্যাঁ এখনো বাসা বাঁধা আছে ওদের। আর ব্যাপারটা কি বলতো, পুরো রেল লাইনের পাশে, তো মানে রেল লাইনে অনেক কাটাকুটি হয়, জানোই, মানে আমাদের বাড়ি থেকে পুরো স্পষ্ট দেখা যায়, এরকম একটা ব্যাপার। তো ওরকম তাই জন্য ওই জায়গাটা ছেড়ে কোনোদিনও মানে ওই নেগেটিভ এনার্জি জায়গাটা ছাড়বে না, এটা আমি ছিল মানে। যেহেতু ওখানে রেল লাইন আছে, অনেক অনেক মৃত্যু কাটা হয়। হয়, মানে রিসেন্ট আমি কদিন আগে একজনকে কাটতে দেখেছি। রিসেন্ট আবার একটা এরকমই ঘটনা ঘটেছে, আমার একটা বৌদি আছে, তো ওনার মানে রাত মানে 3টে 4টে থেকে উনি ফুল তুলতে যায়, মানে এত ফুল তোলার ওনার নেশা। তো ওরকম একদিন ফুল তুলতে গেছে, তো ফুল তুলতে গেছে আর রেল লাইনের ওখানেই ফুল তুলতে যায় উনি, মানে ওখানে একটা গাছ আছে আমাদের, ওই গাছের ওখানে ফুল তুলতে যায়। তো প্রায় প্রায় এরকম যায়, হঠাৎ ওনাকে নাকি ওই অপদেবতা এরকম ভূত বলে যেটাকে, সে দৃষ্টি করেছে ওনাকে। তো ওরকম বাড়িতে এসে মানে যেরকম রান্না করছে করলো, করার পর ঠিক আছে,
ওর মানে মাছ রান্না করেছে, তোকে তোকে মাছ মানে খেতে দিয়েছে। ও প্রায় 6 থেকে 7খানা মাছ একসাথে খেয়েছে, মানে একাই? একা একা 6 থেকে 7খানা মাছ রান্না করে খেয়েছে। মানে পুরো যেটুকুনি ভাত খায় তার তুলনায় ডবল ভাত খেয়েছে, ঠিক আছে? মানে একটা আলাদাই মানে কি বলবো বিভৎস ব্যাপার। তো ওখানে ওনার বর দেখেছে, দিকে না মানে কেমন একটা ঘাবড়ে গেছে। তো আমাদের ওখানে একজন আছে নরোত্তম, ঠিক আছে, ওনার কাছে গেছে। তো গিয়ে বলছে এরকম এরকম ব্যাপার, যে নরোত্তম ওনাকে দেখলো, দেখে বলছে হ্যাঁ ওনাকে দৃষ্টি করেছে। তো ওইখানে ওনাকে দেখে ওখানে একটা পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছে ও মানে ছিল ভূতটা, ওখানে মানে ওনার কাছে ওকে দেখে টেনেছে ভূতটা, যে ওখানে ছিল পেয়ারা গাছে। তো বলছে এখন ওই পেয়ারা গাছে আছে, ঠিক আছে, আমাদের বাড়ির ওখানে গাছটাতে আছে, তো ওকে ছাড়বে না এখন। তো ওরকম বলছে যে তাহলে পরের দিন আসবে, এসে আমরা ওই যে ওখানেই বাড়িতে আমরা যাব, বাড়িতে গিয়ে ওকে দেখবো। তো গেছে বাড়িতে, ওনাদের বাড়িতে গিয়ে বললো যে মানে ওনাকে এক জায়গায় বসিয়ে বলছে যে তোর কি চাই, তুই কি করতে তোর শরীরে ঢুকেছে। বলছে ওকে আমার পছন্দ। বলছে না তুই ওর শরীরটা ছেড়ে দে, ঠিক আছে, তুই চলে যা এখান থেকে। দিয়ে মানে অনেক রকম কি সব ধুলো টুলো দিয়ে ওনাকে মারছে। তো উনি আরো মানে রেগে যাচ্ছে এরকম একটা। তো দিয়ে বলে যে কি চাই তোর, এখান থেকে ছেড়ে দেবে। বলছে আমি ওকে না মেরে আমি যাবো না শরীর থেকে। দিয়ে বলছে তুই চলে যা, না তো তোর অনেক কষ্ট হবে। তো ওরকম সব ধুলো টুলো দিয়ে ওনাকে অনেক রকম কষ্ট করে। তো দিয়ে বলছে ঠিক আছে আমি চলে যাবো, ঠিক আছে আমাকে ছেড়ে দাও আমি চলে যাবো। দিয়ে বলছে তাহলে কি করে বুঝবে যে তুই চলে গেছিস মানে শরীর এই থেকে চলে ঘটনাটা কি গেছিস? তোমার নিজের দেখা? হ্যাঁ আমার নিজের দেখা বলতে গেলে এটা। দিয়ে বলছে ও সব থেকে বড় কথা, ওই যেদিন এরকম ঢুকেছে সেদিন ওর বাবাকে ওই কি দানে তাড়া করেছিল। জানি। হ্যাঁ দানে ওর বাবাকে মারবে বলে তাড়া করেছিল। আচ্ছা আচ্ছা। মানে ওই দেখে একটা মানে সবাই বুঝতে পেরেছে এরকম ধরেছে ওকে। তো দিয়ে বলছে তাহলে কি করলে আমি বুঝবো যে তুই ওর শরীর থেকে চলে যাচ্ছিস? দিয়ে বলছে তাহলে 1 ঘড়া জল দেবো তোকে, তুই ওটাকে মুখে করে নিয়ে যাবি, যেখানে ফেলবি আমরা ভাববো যে সেখান থেকে তুই ও চলে গেছিস। তো ওই 1 ঘড়া জল এরকম বড় মানে ঘড়া বলতে গেলে, সেই বড় ঘড়া জলের মানে মুখে করে নিয়ে মানে দাঁতে করে চেপে ও দৌড়িয়েছে। যে দৌড়ে একাই? হ্যাঁ একাই তো মানে ওকে ধরেছে। মানে অতটা ভাবতে পারছে যে কেমন পাওয়ারফুল। তো 1 ঘড়া জল এরকম মুখে করে নিয়ে দৌড়েছে। তো ওরকম দৌড়ে যেখানে ও অজ্ঞান হয়ে গেছে, মানে দৌড়ে দৌড়ে ওই ঘরটা পড়ে যায় আর ও অজ্ঞান হয়ে যায়। তো তখন উনি বুঝতে পারলেন যে হ্যাঁ মানে শরীর থেকে আত্মাটা ছেড়ে দিয়েছে। তো আর ওনাকে নিয়ে আসা হয় বাড়িতে, তারপরে দেখা হয় যে না নর্মাল। মানে এরকম অনেক ওরকম ঘটনা ঘটেছে। তো আজকে শ্রেয়াংশীদির কাছ থেকে আমরা খুবই রোমাঞ্চকর ঘটনার কথা শুনলাম। তো প্রথমেই আমরা জিজ্ঞেস করে নিই শ্রেয়াংশীদিকে তার এই স্টুডিওতে এসে কেমন লাগলো। তো শ্রেয়াংশীদি আমাদের প্রথমবার, আর তোমার হয়তো জীবনের ফার্স্ট পডকাস্ট এটা। হ্যাঁ এটা আমার ফার্স্ট পডকাস্ট। তো কেমন লাগলো, অভিজ্ঞতাটা কেমন বেশ হলো? ভালোই লাগলো, তোর সাথে কথা বলে তো আরো বেশি ভালোই লাগছে। তো যারা যারা এই ভিডিওটিকে পছন্দ করবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।